হুজুর, জীবনে তো আপনাকে এরকম কোনোদিন ক্লান্ত দেখি নাই, আজ কেন আপনি ক্লান্ত, কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য আরবের মরুপ্রান্তরে গিয়েছিলাম। কিছু দূর যাবার পরে আমি রাসূল ক্লান্ত হয়ে গেলাম, পিপাসিত হয়ে গেলাম। ওই পিপাসা নিবারণের কারণে তোমার ঘরে আসছি রে আয়েশা, বলো তো তোমার ঘরে কি এক গ্লাস পানি হবে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই পানি আছে, আপনি বসেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসলেন। আম্মা জান আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসিয়া আল্লাহ রাসূলের হাতে পানিটুকু ধরে দিলেন। আল্লাহ রাসূল পানিটা 3 ঢুকে পান করলেন। আম্মা জান আয়েশা মনে মনে কয়, আল্লাহ রাসূল পানি পান করার পর মনে হয় আমার ঘরে বসে আমার সঙ্গে একটু সময় দেবে, একটু গল্প করবে। কিন্তু আম্মা জান আয়েশা যখন এটা মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার মনের ব্যাপারটা জানলেন। আল্লাহু আকবার বলে, ডাকতে বলে, আয়েশা রে, তুমি যেটা মনে মনে ভাবো ওইটা তোমার কখনোই হবে না। ও আয়েশা, আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব এখনো শেষ হয় নাই, তুমি আমাকে বিদায় দাও। আমার জন্য সাহাবীরা অপেক্ষা করে পাহাড়ের পদদেশে কোরআন শোনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দেরি করলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বিদায় নিয়া সোজা একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের দিকে রওনা করলেন। আম্মা জান আয়েশা এবার মনে মনে কয়, আহারে, যে রাসূলের জন্য আমার আল্লাহ এত নিয়ামত পৃথিবীর বুকে দিয়েছে, ওই রাসূলের পা মুবারক কোন কোন জায়গায় পড়বে, আমি আয়েশা আমার ঘরের জানালার ফাঁক দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখবো। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের দিকে হেঁটে হেঁটে পা পা করে যায়। আম্মা জান আয়েশা নিজের ঘরের জানালার ফাঁক দিয়ে দেখে রাসূলের পা মুবারক কোন কোন জায়গায় পড়ে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে পা পা করে একটি পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে কিছু সাহাবী বসা ছিল, যেরকম আজকে আপনারা আমার সামনে বসা আছেন। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ভাইরা রে, আল্লাহ রাসূলকে দেখার পরে সাহাবীগুলো দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব নিলেন, হাতের ইশারা করে সমস্ত সাহাবীদেরকে বসতে বললেন। সমস্ত সাহাবীগুলো বসলো। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কোরআন থেকে কি যেন বক্তব্য দেয়, ওই আসমানের মধ্যে কোনো মেঘ ছিল না। আল্লাহ রাসূল বক্তব্য দেওয়ার কারণে কোথা থেকে যেন একটা কালো মেঘ এসে আল্লাহ রাসূলের মাথায় ছায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইজান, ও পর্দার পুরাণের মায়েরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যা যুবক। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য বহিন করলেন, ওই ডাক থেকে বৃষ্টি পড়িয়া আল্লাহ রাসূল এবং সাহাবীদের গা ভেজে যায়। আম্মা জান আয়েশা মনে মনে কয়, হারে, যে রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের ময়দানে মার খাইলেন, উহুদের প্রান্তরে দমদার শহীদ করলেন, ওই রাসূলের আসমান থেকে বৃষ্টি পড়বে, রাসূলকে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এটা মেনে নেওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার রাসূল বক্তব্য শেষ করে যখন আমার ঘরে আসবে, আমি আয়েশা শুকনা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবো আল্লাহ রাসূলের চেহারাটা মুছাইয়া দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজান, ও বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক পর্যায়ে বক্তব্য শেষ করিয়া আম্মা জান আয়েশার কামরার দিকে চলে আসলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে শুকনা রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূলের চেহারাটা মুছাইয়া দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলে। কিন্তু ভাইরা রে আমার, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার সামনে আসার পরে আম্মা জান আয়েশা নজর করে দেখে আল্লাহ রাসূলের চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা, জীবনে কোনদিন তোমাকে চিহ্নিত দেখি নাই, আজ তুমি কোন বিষয় নিয়ে চিন্তা করো? আম্মা জান আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেন চিন্তা করে জানতে চাই? বলে, অবশ্যই জানতে চাই। বলে, আপনি যখন আমার ঘর থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা করলেন, আমি আয়েশা ঘুমাই নাই, আমি আমার জানালার ফাঁক দিয়ে দেখলাম আপনার রহমতি পাটা কোন কোন জায়গায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখলাম আপনি হেঁটে হেঁটে পা পা করে একটি পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে কিছু সাহাবী ছিল, আপনাকে দেখে তারা সালাম দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাইরা রে, আম্মা জান আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন থেকে বক্তব্য দেন, আমি তাকিয়া দেখলাম ওই আসমানের মধ্যে কোনো মেঘ ছিল না। আপনি বক্তব্য দেওয়ার কারণে কোথা থেকে যেন একটা কালো মেঘ আপনার মাথায় ছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং আমি দেখলাম ওই মেঘ থেকে বৃষ্টি পড়ে আপনি এবং আপনার সাহাবীদের গা ভেজে যায়। আমি আয়েশা মনে মনে ভাবলাম, আরে আপনাকে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এই জন্য আমি শুকনা রুমাল নিয়ে দাঁড়িয়ে আছি আপনার চেহারা মুবারক মুছাইয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, আপনি আমার সামনে আসার পরে দেখি আপনার চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি নাই, এই জন্য আমি চিহ্নিত। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা রে, ওই যে মেঘ তুমি দেখেছো, এইটা দুনিয়ার কোন সাধারণ মেঘ নয় রে আয়েশা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের মেঘ। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই যে বৃষ্টি তুমি দেখেছো আয়েশা, এইটা বৃষ্টি ছিল থেকে দুনিয়ার সাধারণ বৃষ্টি নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূরে সাকিনা নামক রহমতের বৃষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা রে, তুমি হয়তো মনে করবা আমাকে আর আমার সাহাবীকে আল্লাহ বেশি ভালোবাসে, এই জন্য মনে হয় আসমান থেকে বৃষ্টি দেয়। না না আয়েশা, আমার আল্লাহ আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছে, আমি রাসূল মরার পরে যদি কোনো আলেম ন্যাংরা হোক, টানা হোক, খোরা হোক, যে গুরুত্বে হোক না কেন, যদি কোনো মাঠে কোনো ময়দানে আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই জায়গাগুলো তো আমার আল্লাহ রহমত নাজিল করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এ দুর্গাপুরের ভাইরা, আল্লাহর রাসূলের কথা যদি সত্য হয়, আজকের এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করতে পারে, এতে কোনো সন্দেহ করা যাবে